চল বলছি এখান থেকে, চল। দাদা, ও সিপাহী দাদা কোথায় নিয়ে যাচ্ছ আমার শীতনাথকে? ওরা তুললো না। তোকে এই নদী পার করে দিয়েই তবে আমরা যাব। যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। আমায় ছাড়ো না গো, ছাড়ো না আমাকে। ওই মন্দিরের কাছে গ্রামের সবার কাছে যে আমার ঋণ রয়েছে, এই গা ছেড়ে চলে গেলে যে সেই ঋণ আমি শোধ করতে পারবো না। দয়া করো, ছাড়ো আমাকে, ছাড়ো না। চুপ! কর্তামশাই যা হুকুম করেছেন আমরা মানতে তা বাধ্য। এই নৌকান, এই ছেলেকে নৌকায় তুলতে হবে। না, না। এই ছাড়ো না, ছাড়ো। আমি আমার সীতানাথকে কোথাও যেতে দেবো না। আগের বার আমি পায়েস রান্না করেছিলাম, ও না খেয়ে চলে গিয়েছিল। এবারও যদি ও না খেয়ে চলে যায় তাহলে তো আমার স্বাদ অপূর্ণ থেকে যাবে। আমি যে মনেও শান্তি পাবো না গো। না, আমি কোথাও যেতে দেবো না, কোথাও। আমরা তো সেদিন কত সময় পদ রান্না করেছিলাম, কিন্তু সেদিন না হলো পুজো, না দুটো অন্য মুখে দিতে পারলাম আমাদের সীতানাথের। কি জানি ঈশ্বর কি চান। ঈশ্বর কি চান আমি জানি না গো, কিন্তু আমি আমার সীতাকে ভোগ না খাইয়ে ছাড়বো না। তাতে যদি বুড়ো কর্তা জমিদার বাবু আমাকে সাজা দেন, আমি সেই সাজা মাথা পেতে নেব। ওরে ফুল্লরা, তোর কাছে যে সীতানাথের ঋণ আছে রে, সেই ঋণ শোধ না করে সে কি করে যায় বলতো? চল এদিকে, আয় এদিকে। ছাড়ো, ছাড়ো আমাদের সীতানাথকে, ছাড়ো। কি গো, তোমাদের এত আসপদ্দা, তোমরা আমার সীতানাথকে এখনো ধরে রেখেছো? ছাড়ো, ছাড়ো। তোকে রে, এ বড্ড মারবে তুমি কামাটা। আমাকে ধরবে? ক্যাচ খেলা ধরবে। এই ধর কি ধর। আমি তাকে বাধ্য হয়ে তাড়িয়ে দিয়েছি ঠাকুর। তাকে আমি চিনেছি, বুঝেছি। সেই ফিরে এসেছে, সেই। কাকা, তুমি আমায় চিনলে না? গলার স্বরটা খুব চেনা চেনা লাগছে। এই তো সেই হাত। হ্যাঁ, এমনই ছিল তার গড়ন গো, এমনই ছিল। আমার দু চোখের দৃষ্টি নিভে এলেও আমার দু কান বধির হয়ে যায়নি ঠাকুর। তার গলার স্বর আমার অন্তরাত্মাকে বলেছিল সেই সীতানাথ। আজ আমার মনের সব চোখ খুলে গেছে। তাকে আমি চিনেছি। সে আমাদের সকলের চোখের মণি সীতানাথ। তবু আমি তাকে বুকে টেনে নিতে পারলাম না, ওকে তাড়িয়ে দিতে বাধ্য হলাম। আমি যখন বলেছি ও সীতানাথ নয়, অতএব ও সীতানাথ নয়। যাও, এই মুহূর্তে তুমি গ্রাম থেকে চলে যাও। আর এক মুহূর্ত তোমার সময় দেওয়া হবে না। কখনো কোনোদিন যেন না দেখি এই বুজুর্গ ছেলেকে এই গ্রামে। এই ছেলেকে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো ঠাকুর। কেন তাকে ফিরিয়ে আনলে গোপাল ঠাকুর? তার চোখের জল যাওয়ার বুকের মধ্যে বাজছে। কেন তাকে বিপদের মধ্যে টেনে নিয়ে এলে? আমি জানি
ও সীতানাথ জানলে আমার ছেলে ওর জাতিস্বর হওয়ার সুযোগ নেবে। সেই মূর্তি, সেই সোনার মূর্তি ওকে দিয়ে খুঁজে বার করাবে। আমার ছেলে যে খুব লোভী, ওর মনে শুধু অর্থ আর ক্ষমতার লোভ। ওই মূর্তি আমার ছেলের কাছে তোমার প্রতিরূপ নয়, শুধু সোনার পিণ্ড। ঠাকুর, তোমার মূর্তি আমার ছেলে গলিয়ে ফেলবে। না না ঠাকুর, না, আমি 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 কিছুতেই হতে দেবো না, আমি কিছুতেই হতে দেবো না, আমি কিছুতেই হতে দেবো না। এই লোকনাথ তবে সত্যিই সীতানাথ, আমার সোনার গোপাল পাওয়ার চাবিকাঠি। তাহলে তো ওকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। না না, সীতানাথের জাতিস্বরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না কেউ, কেউ পারবে না। যে আমাকে যেতেই হবে গো পিসি। তোমার হাতে রান্না খেয়ে যায়নি বলেই তো আমাকে আবার ফিরে আসতে হলো, বলো। এই জন্মেও যদি সেই কাজ আমি বাকি রাখি, তবে যে আমার শিবশম্ভুর দর্শন পাওয়া হবে না গো। তাহলে যে আমি পরিব্রাজক সন্ন্যাসী হতে পারবো না, সাধনায় যে আমি সিদ্ধি লাভও করতে পারবো না। বাচ্চা, আজকে আমি তোর জন্য পায়েস রান্না করবো, আর তুই সেই পায়েস খাবি। হ্যাঁ, চল বাচ্চা, চল। ক্ষমতা বুঝি ওকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি ওকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছো, তাহলে তাকে চরম শাস্তি পেতে হবে। হ্যাঁ, এখনই একে গা থেকে বের করতে হবে। তোমরা ওকে ছেড়ে দাও না গো, আজকের দিনটার জন্য সীতানাথকে একটু ছেড়ে দাও। জন্মান্তরের এত কাছে এসে আমাকে ফিরে যেতে হবে? কিছুতেই না। আমার কাজ আমাকে সম্পূর্ণ করতেই হবে, করতেই হবে সম্পূর্ণ। না না, আমি যাবো না, এই গাছের আমি কোথাও যাবো না, যাবো না, আমি যাবো না। জমিদার বাবু, বালক জোর করে আমাদের হাত ছাড়িয়ে পালাচ্ছে। তোমরা কি মানুষ? হ্যাঁ, এই ছোট সন্ন্যাসীকে এভাবে কষ্ট দিচ্ছ? ওই আমাদের সীতানাথ। হ্যাঁ, ওই আমাদের সীতানাথ। বেনি রে, ডান চোখটা কেমন যেন কেঁপে উঠলো হঠাৎ করে। ও গুরুদেব, সবাই যে বলে ডান চোখ কাপা খারাপ, তবে কি লোকটা কোনো বিপদ করতে চলেছে বলে তোমার এমন হলো? তুমি তো এখন আমাদের পাপ মা সব, তাই হয়তো ঠাকুর তোমাকে দিয়ে কোনো ইঙ্গিত দিলেন। তোর কথাটাও তো একেবারে উড়িয়ে দিতে পারছি না রে বেনি, চিন্তা আমারও হচ্ছে। তবে কি লোকনাথ জন্মান্তরের শিকড় খুঁজতে গিয়ে কোনো অচেনা অজানা গায়ে কোনো বিপদে পড়লো? তুমি কেন লোকনাথকে একা একা যেতে দিয়েছিলে বলো তো? আমি সিঁড়ে ওঠার পর সবাই একসঙ্গে যেতাম। মাঝি নেই, নৌকা নেই, কি করে এখন যাবো লোকনাথের কাছে? সন্ধে হয়ে গেল, মন তো আর কাল সকাল অবধি অপেক্ষাও করতে চাইছে না। না রে বেনি, কোনো একটা উপায় বের করতেই হবে, যাতে রাতের মধ্যেই লোকনাথের কাছে যেতে পারি। কিন্তু এই ঘাটে কি কোনো নৌকো আসবে না? সেই স্বপ্নটা দেখার পর থেকে আমার মনটা বড় অস্থির করছে গুরুদেব।
আমি ঠিক বুঝেছি, লোকটার কোনো বিপদে আছে। ও গুরুদেব, কিছু একটা করো না গো, যাতে আমরা দামোদর পাড়ে যেতে পারি। ওইখানে গিয়েছে আবার লোকনাথকে খুঁজতে হবে, সময় চলে যাচ্ছে যে। না না, তুই ঠিক বলেছিস, সময়ের কাজ সময় না করলে বিপদ আরো বাড়ে। তেমন হলে একটা নৌকো জোগাড় করে আমি নিজেই বেয়ে নিয়ে যাবো, বুঝেছিস? তুমি নৌকা পারবে? চল ডুবে যায়। ওরে দামোদত্ত শ্রীকৃষ্ণ, তাঁর শরণ নেব, তিনি রক্ষা করবেন। ওই তো গুরুদেব, একটা নৌকা আসছে। ওরে বেনি, ঈশ্বর আমাদের সহায় হয়েছেন, তিনিও চান যাতে আমরা লোকনাথের কাছে পৌঁছতে পারি। চল চল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমার শিষ্যের কাছে আমায় পৌঁছে দাও। চল 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 বেনি, চল। ওই যে সীতানাথ, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কথাও যে বললেন, বাবার এখন বয়স হয়েছে, তিনি ঠিক মতো চোখেও দেখতে পান না। আর এখন আমি এই গ্রামের জমিদার, আমি যা বলবো তাই হবে। শোনো তোমরা, আমি ওই পালায় ওর ভুল ধরা দেখেই বুঝেছি যে ওই আসল সীতানাথ। জন্মান্তর হয়েছে ওর, পূর্বজন্মের কথা মনে পড়ায় এই গ্রামে ফিরে এসেছে সে, আর তাই ওকে এই গ্রাম থেকে কেউ তাড়িয়ে দেবে না। গোপাল ঠাকুর, গোপাল ঠাকুর, তুমি আমায় বাঁচালে গো। এবার আর আমার ঋণ শোধ করার কোনো বাধা রইল না গো। আমাদের ছোট জমিদার বাবু আমাদের বুড়ো কর্তার মতোই ভালো, ঠিক চিনতে পেরেছে আমাদের সীতানাথকে, ঠিক চিনতে পেরেছে। আরে তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? ছোট জমিদার বাবুর নামে জয়ধ্বনি করো, জয় ছোট জমিদার বাবু, জয় জয় ছোট জমিদার বাবু, জয়। তুমি বড় ভালো কাজ করেছো গো। এই তুমি যদি আজকে সীতানাথকে তাড়িয়ে দিতে না, তাহলে আবার এই দামোদরের জল এসে আমাদের গ্রামকে ভাসিয়ে নিয়ে চলে যেত। বুল্লোরা, আরে ও বুল্লোরা, মেরে বুল্লোরা, এবার তোর সীতানাথকে আদর করে কোলে বসিয়ে পায়েস খাওয়াবোই তো, ও নবীন দাদা, ওকে খাওয়াবোই তো। আমার গোপাল ঠাকুরকে আমি পায়েস খাওয়াবো প্রাণ ভরে, তবেই যে আমার আত্মার শান্তি হবে গো। তুমি আমায় বাঁচালে গো জমিদার বাবু। যদি এই গা থেকে আমাকে চলে যেতে হতো, তবে যে পূর্বজন্মের ঋণের বোঝা আমি এই জন্মে শোধ করতে পারতাম না গো। তুমি আমার প্রণাম নিও গো। আরে এ কি করছো তুমি? এই গ্রামের মানুষদের কাছে তুমি জীবন্ত শ্রীকৃষ্ণের ভালুক রূপ, তুমি আমাকে প্রণাম করলে যে আমার পাপ হবে বাবা। তোমাকে পেয়ে এই গায়ের লোক যে কত খুশি। আমিও খুব খুশি গো। আজ তোমার জন্যই তো আমি ফুলপিসির হাতের ভোগ খেতে পারবো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম গো। আচ্ছা বেশ বেশ। আচ্ছা সীতানাথ, এই যে আমি তোমাকে সীতানাথ বলে স্বীকৃতি দিলাম, এই গায়ে থাকার অনুমতি দিলাম, আচ্ছা এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? আমি তোমাকে কি দেব? আমি যে সন্ন্যাসী, উপনয়নের পর এই বসনপুরে গুরুদেবের হাত ধরে এই পথে আমি বেরিয়েছি। আমার তোমাকে দেওয়ার মতো কি আছে গো? আছে সীতানাথ, এই তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু ক্ষমতা আছে। আমি তোমায় কি দিতে পারি? কি দেওয়ার ক্ষমতা আছে আমার তোমাকে? আচ্ছা, সোনার গোপাল। সোনার গোপাল? হ্যাঁ সীতানাথ, একমাত্র তুমিই পারো আমাদের গায়ে সেই সোনার গোপাল আমাদেরকে ফিরিয়ে দিতে। সোনার গোপাল?
আমি তো কিছু জানি না এই ব্যাপারে। তোমার মনে নেই মন্দিরের সেই সোনার গোপাল যেটা প্রতি বছর জন্মাষ্টমীর দিন কোষ্ঠী পাথরের সামনে রেখে পুজো করা হতো? না না জমিদার বাবু, আমি তো কোনো সোনার গোপালের কথা জানি না। আহ, এই নাকি তুমি সীতানাথ? সোনার গোপালের কথা তুমি জানো না বলছো? উৎসব শেষ হলে যে সোনার গোপাল দামোদরের বুকে যে মন্দির তার গর্ভগৃহে রাখা থাকতো, প্রতি বছর বন্যা হবার উপক্রম হলে বাবা সেই সোনার গোপাল মন্দির থেকে এনে কোথাও লুকিয়ে রাখার উপক্রম করতেন। বাবা কোথায় লুকিয়ে রাখতেন সেই সোনার গোপাল সীতানাথ? ওই মন্দির তো তোমার নক্ষ দর্পণে ছিল সীতানাথ। দিন রাত তুমি ওই মন্দিরে পড়ে থাকতে। কি হলো, তোমরা কিছু বলো? ফুল্লরা পিসি, নবীন খুড়ো, কিছু বলো ওকে। ও বাবা সীতানাথ, ওই ছোট জমিদার বাবু তো ঠিক কথা বলছেন। ওই কৃষ্ণ ঠাকুরের সামনে তুই সারাদিন বসে থাকতি, তুই নয় বাঁশি বাজাতি নয় কীর্তন গান করতি। হ্যাঁ, তুই চিনিস বাবা, ওই মন্দির তো তুই ভালো করে চিনিস। নয়তো ও তো ননি চুরি করে খেত লোকের ঘরে ঢুকে ঢুকে। ও তো আমাদের কেষ্ট ঠাকুর ছিল গো, কেষ্ট ঠাকুর। শুনলে তো সীতানাথ, এই সবাই কি বলছেন? জন্মান্তরে তুমি সবসময় সেই মন্দিরে পড়ে থাকতে বলে একমাত্র তুমিই জানতে পারবে আমার বাবা সেই সোনার গোপাল কোথায় রেখেছেন। সোনার গোপাল? আমি তো কোনো সোনার গোপাল দেখিনি, আমি তো জানি না। এ হতে পারে না সীতানাথ, একমাত্র তুমি আর বাবা জানতে সেই সোনার গোপাল কোথায় রাখা আছে। কারণ তুমি চলে যাওয়ার পরে বাবা সেই সোনার গোপাল আর মন্দিরে রাখেননি, তিনি যেখানেই রাখছেন সেখানেই লুকিয়ে রেখেছেন। এবার একমাত্র তুমি বলতে পারবে বা বাবা বলতে পারবেন সেই সোনার গোপাল কোথায় রাখা আছে। ও ছোট জমিদার বাবু, তুমি বুড়ো কর্তাকে শুধু না কেন, হ্যাঁ, ওই গোপাল কোথায় আছে? আমাদের সীতানাথের তো এখনো সবটুকু মনে পড়েনি গো। হ্যাঁ, সেই জন্য হয়তো বলতে পারছে না। সে বললে তো আমি শুনবো না সীতানাথ। বাবার বয়স হয়েছে, উনি চোখেও তো তেমন দেখেন না, আর বয়সের ভারে মাথাও আর ওনার তেমন সেভাবে কাজ করে না। আর তিনি তো ভুলেই গেছেন যে ওই সোনার গোপাল কোথায় লুকোনো আছে। সীতানাথ, এখন তুমি একমাত্র ভরসা আমাদের। সোনার গোপাল উদ্ধারে একমাত্র সেই তো আমাকে সাহায্য করতে পারে। কি বলো তোমরা, বলো। আচ্ছা, আর তোমরাই বলো, এই দিনের পর দিন সোনার গোপালকে লুকিয়ে রেখে তার পুজো না করা কি আমাদের জন্য ঠিক? এটা তো আমাদের গায়েরও অমঙ্গল। বলো, তোমরা কি বলো ভেবে? তা তো বটেই, আমাদের জ্যান্ত গোপাল যখন ফিরে এসেছে তখন সোনার গোপালকে উদ্ধার করে নিয়ে এসে একটা ঘটা করে গায়ে পুজো দিলেই সবার মঙ্গল হবে, মঙ্গল হবে। আচ্ছা সীতানাথ, শোনো শোনো শোনো, আচ্ছা তুমি একটু মনে করে বলো দেখি, বাবা সেই সোনার গোপালটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? তবে আমার কোনো কিছু কেন মনে পড়ছে না বলো তো? তবে আমি চোখের সামনে কেন সোনার গোপাল দেখতে পাচ্ছি না? বলো না, আমাকে বলো না। মনে তো পড়তেই হবে সীতানাথ। মনে না পড়া অবধি যে তোমার পিসির হাতের ভোগ খাওয়া হবে না তোমার। পিসি যেমন তোমাকে তার হাতের ভোগ খাওয়াতে চান, তেমনি আমিও তো আমার সোনার গোপালকে আমার হাতের ভোগ খাওয়াতে চাই। তাই তুমি আমার বাড়িতে চলো, সেখানে গিয়ে সমস্ত কিছু নিশ্চিন্তে মনে করবে। চলো। ও ছোট জমিদার বাবু, আমি সীতানাথকে বরং বাড়ি নিয়ে যাই। ছেলেটা সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি গো। হ্যাঁ, ও একটু খেয়ে নি, তারপর মাথা ঠান্ডা হলে সব মনে পড়ে যাবে। না, আগে জাতিস্বর তার স্মৃতি জাগিয়ে বলুক যে সোনার গোপাল কোথায় রাখা আছে, তারপরে সে না এসে তোমার হাতে ভোগ খাবে।
এই চল চল সবাই চল, এই ছোট সন্ন্যাসীকে নিয়ে চল। এই ওই বুড়ি ফুল্লরাকে ভালো করে নজরে রাখ, ও যেন কিছুতেই বাবার কাছে যেতে না পারে। জি আগে ছোট কর্তা। এইসব কথা কিছুতেই বাবার কানে পৌঁছতে দেওয়া যাবে না। না না, ওই বুড়িকে নজরে রাখতে হবে। এই যাও যাও, যে যার মতো তোমরা ঘরে ফিরে যাও। এই বুড়ি, তুমিও তোমার কুড়িতে ফিরে যাও। এ তুমি সীতানাথকে কোন পরীক্ষে ফেললে ঠাকুর? কোন পরীক্ষে নিচ্ছ? আমি কি সীতানাথকে আদর করে কোনোদিনই খাওয়াতে পারবো না? কোন পরীক্ষে নিচ্ছ? আমি তোমার হাতের ভোগ খাবোই গো ফুল পিসি। যতক্ষণ না খাচ্ছি আমি অন্য মুখে তুলবো না। আমার জন্মান্তরের ঋণ যে তোমার কাছেই বাধা আছে গো, সেই ঋণ আমি শোধ করবোই।